আজ আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব নিত্যানন্দ প্রভুজির বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন এই ছাদের হাটে আমি অংশগ্রহণ করতে পেরে সাধুগুরু বৈষ্ণবের পরশন দর্শন পেয়ে আজ আমি ধন্য, আমার মানব জনম ধন্য হয়ে গেল। তাই সর্বসাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি অবনত মস্তকে কৃপা প্রার্থনা করছি। সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমাকে কৃপা করবেন, কেননা এই ব্যাসাসনে বসার মতো আমার গুরু শক্তি, গুরু বল এবং গুরু কৃপা কিছুই নেই। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সবই সম্ভব হয়। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে ধন্যবাদ জানিয়ে আমি কৃপা প্রার্থনা করছি। আপনাদের কৃপায় হয়তো কৃষ্ণ কথা, হরি কথা আমার এই চর্মমুখে হলেও হতে পারে। যা হোক, আমার সম্মুখে চৈতন্য চরিতামৃত, আমরা চৈতন্যের যে চরিত্রের মাধুর্য, অর্থাৎ আমার গৌর হরি হলেন শ্রীগুরুর যে চরিত্রের মাধুর্য তত্ত্ব সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থে কলম দিয়েছেন। তো এটা আমাদের চৈতন্য চরিতামৃত একটা ভাগবত, আর আরেকটা ভাগবত হলো আমাদের এই দেহ ভাগবত। অর্থাৎ একটা ভাগবত শাস্ত্র, আরেকটা ভাগবত হলো আমাদের এই দেহ ভাগবত। এই দুটো ভাগবত আমাদের দেহ ভাগবত সম্পর্কে আলোচনাটাই হলো এই শাস্ত্র ভাগবত। যা হোক, আপনারা তো সবাই গুরু আশ্রিত, গুরুর চরণে আপনারা সবকিছু আত্মসমর্পণ করে দিয়ে গুরুর চরণে ঠাঁই নিয়েছেন। আপনাদেরকে বোঝানোর বা বলার আমার কিছুই নেই। আপনারা নিজেরা মন্থন করবেন। আমি শুধু কৃষ্ণদাস কবিরাজের লিখিত কথাগুলি বলে যাবো, এটুকু আর কি। তো যা হোক, আমরা সর্বপ্রথম আসি, আমরা কেন গুরুর চরণে আশ্রয় গ্রহণ করি বা আশ্রয় গ্রহণ করতে হবে কেন? আমরা সবাই জানি, যারা একটু লেখাপড়া করেছি বা কোনো কীর্তন শুনে বা কোনো বৈষ্ণব সেবায় সংকীর্তন আসরের থেকে আমরা শুনতে পেয়েছি, জানতে পেয়েছি যে কি একটা কথা, আমরা এই জগতে এসেছি, এই জগৎটা কিন্তু আমাদের না, এটা আমাদের জন্য একটা পরদেশ, অন্য দেশ। আমরা আমাদের নিজ দেশ ছেড়ে এই পরদেশে এসেছি ভগবানের কৃপায়, তার ইচ্ছায়। তো যা হোক, এই পরদেশ থেকে আমাদেরকে কিভাবে যেতে হবে, কিভাবে কোন রাস্তা দিয়ে কিভাবে কি পন্থায় যেতে হবে, এটুকু জানার জন্য আমাদের গুরুর আশ্রয় করা। কেননা আমরা এই জাগতিক MA BA পাশ করে কিন্তু আমরা এসব জানতে পারবো না। আর এসব গুরুতত্ত্ব কথা জানতে হলে একমাত্র গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, এবং গুরুদেবের কৃপা যদি হয়, একজন অশিক্ষিত মূর্খ মুখেও ভাগবত কথা হয়, সে ভাগবত কথা বলতে পারে। আরেকজন MA পাস BA পাস পারবে না। কেননা এই জগৎ আর ওই আমাদের যে বাহ্য জগৎ আর এই অন্তর জগৎ, অর্থাৎ ভাগবতীয় জগৎ সম্পূর্ণ আলাদা।
এই জগৎকে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার থেকে আমাদের কিভাবে আমরা এই দেশ থেকে আমাদের নিজ দেশে যাব সেই পদ্ধতি, সেই পথ আমরা খুঁজে পাবো। তিনি আমাদেরকে এজন্য বললেন শিক্ষাগুরু, দীক্ষাগুরু পথের পরিচয়, আর এক গুরু আছেন রাগের আশ্রয়। অর্থাৎ আমরা রাগের আশ্রয়ে যে গুরুর ভজনা সাধনা করব, ভজনা সাধনা করে আমরা আমাদের নিজ দেশে যেতে পারবো, সে সম্পর্কে সে পথ আমাদেরকে শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রদর্শন করাবেন, জানাবেন এবং তার গুরু বাক্য শিরোধার্য করে নিয়ে আমরা যদি গুরু বাক্য পালন করে আমরা সেই কর্মগুলি, যে পদ্ধতিগুলি আমরা অবলম্বন করে যদি সাধনা বদনা করি, তাহলে আমরা আমাদের নিজ দেশে পৌঁছাতে পারব। এখন তাহলে আমরা কি আমরা বলে এসেছিলাম আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে এসেছিলাম যে হে প্রভু, তুমি যে মায়াময় জগতে আমাকে পাঠাচ্ছ, এই মায়াময় জগৎ থেকে আমি কিভাবে আবার পুনরায় তোমার সন্নিকটে, তোমার সান্নিধ্যে আমি যাব। তো তখন এই চালিদিটা এইদিকে আগে দেন, তাহলে ওটা আর সরানো লাগবে না বারবার, ওটা আটকে গেছে ওখানে। তখন পরমেশ্বর ভগবান আমাদেরকে কি বলেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছিলেন যে তোমার যেতে হবে, তুমি যাও, তুমি আমার নাম যদি ভুলে যাও তাহলে আমি গুরু রূপে তোমাকে দর্শন দিয়ে পুনরায় সেই নাম স্মরণ করিয়ে দেব এবং তুমি নাম করতে করতে আমার সন্নিকটে তুমি পৌঁছাতে পারবে। তো সত্য তেতা তারপর এভাবে চক্রাকারে অনেক যোগ চলে গিয়েছে। অনেক মনি ঋষি বিভিন্ন বনে জঙ্গলে নির্জন লোকালয়ে গিয়ে তারা কি করেছেন? তারা সাধনা বদনা করেছেন, কিন্তু তারা ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারেনি। কেন? কারণ হলো তারা যে সাধনা বদনা করেছেন, সে সাধনা বদনার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায় না। তাই ভগবান চিন্তা করলেন যে জীবকে আমি যে জগতের মায়াময় জগতের মধ্যে জীব পাঠিয়েছি, এগুলোকে কিভাবে আমার সান্নিধ্যে আনা যায়। তাই তিনি কি করলেন? আমাদের এই যে ধন্যকলি, ধন্যকলিতে তিনি কি করলেন? রাধাকৃষ্ণের মিলিত তনু এক হয়ে গৌরাঙ্গ রূপ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি নবদ্বীপে অবতীর্ণ হলেন। আর কি করলেন? তিনি যাহা কোনো কালে কোন যুগে প্রদান করেননি, সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা, এই উপাসনা তত্ত্ব তিনি জীবের কর্ণে শুধালেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন এই বৃন্দাবনের যে অপাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা, এই যুগল ভজন তত্ত্ব আমাদের অনুসরণ করে আমাদের পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আমাদের পৌঁছাতে হবে। তাহলে সেটা কি? সেটা স্বরূপ আমাদের জানতে হবে। বৃন্দাবনের অপাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপরে, কাম বীজটা কি, কাম গায়ত্রীটা কি, এর স্বরূপ কি? পরমেশ্বর ভগবানের স্বরূপ কি, গৌরের স্বরূপ কি আমাদের জানতে হবে, অনুমানে নয়। ভজন সাধন বর্তমান দেখে শুনে ভজন। অনুমানে সামনে একটা পট রাখলাম, অনুমানে পরমেশ্বর ভগবানের একটা মূর্তি রাখলাম, তার সামনে সভা দিলাম, তার সামনে ফল কেটে পূজা দিলাম,
দিন রাত 24 ঘন্টা হরে কৃষ্ণ বলে নাম করলাম, হ্যাঁ এগুলি করতে হবে, এগুলো করতে হবে, তবে এগুলি বাহ্য, এগুলি দিয়ে ভগবানের সান্নিধ্যে যাওয়া যাবে না। ত্রিসন্ধ্যা করে ভগবানের সান্নিধ্যে যাওয়া যাবে না। ভগবানের সান্নিধ্যে যেতে হলে কাম গায়ত্রীর আশ্রয় নিতে হবে এবং এগুলি স্বরূপ জানতে হবে। কাম বীজটা কি, কাম গায়ত্রীটা কি। আর এগুলি জানতে হলে আমাদের কি করতে হবে? উপাসনার গুরুর আশ্রয় নিতে হবে। একমাত্র উপাসনার গুরু এগুলি স্বরূপ সম্পর্কে আপনাকে জানাতে পারবেন, আপনাকে বলতে পারবেন। তাহলে আমাদের গৌরী স্বরূপটা কি? রসময় সচ্চিদ আনন্দ বিগ্রহ। রস, তিনি তো রস। তাকে কি ফটোতে আমরা পাবো? তাকে কি একটা পাথরের মূর্তি থেকে আমরা পাবো? তিনি তো পাথরের মূর্তি না, তিনি তো ফটো না। তাহলে আমাদের ওই রসময় সচ্চিদ আনন্দ বিগ্রহ মাধুর্য সত্তা, সেই সত্তার সন্ধান করতে হবে, জানতে হবে সেই সত্তাটা কোথায় থাকে, কোথায় পাওয়া যায়, কখন আসে। আমাদের সেই জায়গায় যেতে হবে। জায়গায় না গেলে তো পাওয়া যাবে না। তাহলে সারা দিন রাত 24 ঘন্টাও যদি আমি জনম ধরে যদি আমি ত্রিসন্ধ্যা করে যাই, জনম যদি হরে কৃষ্ণ 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 হরে হরে 16 নাম 32 অক্ষর আমি করে যাই, সম্ভব করা যাবে না। হ্যাঁ, ভগবান বলেছেন যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেভাবে বলি, অর্থাৎ সেভাবে কৃপা করি। বলে তাই তা করলে কি কিছু হবে না? হবে, ওইটুকু পাবে। কিন্তু ভব নদী ভব সাগর পাড়ি দিয়ে আমার গোবিন্দের সান্নিধ্যে যদি যেতে হয়, একমাত্র উপায় কাম গায়ত্রীর আশ্রয়, রসের আশ্রয়। বৃন্দাবনের 5টা রস, পঞ্চরসের আশ্রয় নিতে হবে। পঞ্চরসের আশ্রয়বিহীন, রসের করণবিহীন যাওয়া যাবে না বাবা। তাহলে এই রসের আশ্রয় যদি আমি নিতে হয়, তাহলে সেই রসটাকে তো চিনতে হবে। সেই রসটা কেমন? আমাদের চৈতন্য চরিতামৃতে এমন একটা গ্রন্থ, ভজন সাধনের পূর্ণ, একদম সম্পূর্ণ এই চৈতন্য চরিতামৃতের মধ্যে কলম দেয়া আছে। তাহলে আমাদের সেই রসটা কেমন, তার গন্ধ কেমন, তার স্বাদ কেমন, তাও বলা। তাহলে আমি দিন রাত 24 ঘন্টা হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করলাম, তপ করলাম, ধ্যান করলাম, কীর্তন করলাম, সেখানে কি রস পাওয়া যায়? না, রস পাওয়া যাবে না। হরে কৃষ্ণ কীর্তন করতে বলতে মুখের যে থুতু আছে সে থুতু শুকিয়ে যাবে, রস বেরোবে না। হরে কৃষ্ণ। আমার কথা কারো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। তাহলে রস যদি পেতে হয়, রসের সান্নিধ্যে যেতে হবে। আমার গৌর হরি এলেন রসময় সচ্চিদ আনন্দ, তাহলে তার স্বাদ কিরকম, গন্ধ কিরকম, এগুলো জানতে হলে কি করতে হবে? তার সান্নিধ্যে তার স্বাদটা নিতে হলে তাহলে আমাদের চরণামৃত পান করতে হবে, সে রসটা পান করতে হবে। ও বাবা, হরে কৃষ্ণ নাম পান করতে বলেছে, বলছে ভজ অহ লহ, ভজন সাধনা করতে বলছে, আর মুখে বলতে বলেছে, আর লহ মানে পান করতে বলেছে, নিচে বলেছে। তাহলে চরণামৃত যার এক বিন্দু পানে, এর দেহ মন এক বিন্দুতে সিন্ধুতে পরিণত হয়। হরে কৃষ্ণ।
তাহলে আমাদের সে শরণামৃতের সন্ধান করতে হবে, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কখন আসে, এগুলো সন্ধান করতে হবে। তাহলে সন্ধান যদি জানতে হয়, একমাত্র ভরসা আমাদের উপাসনার গুরু। উপাসনার গুরু আশ্রয়বিহীন এইসব জানা কোনো মতেই সম্ভব নয়। কেননা এগুলো হলো সম্পূর্ণ কৃষ্ণ কথা, হরিকথা সম্পূর্ণ গুহ্য অর্থাৎ গোপন, যেখানে সেখানে বলা যায় না। একমাত্র সতীর্থ ছাড়া, সতীর্থ মানে একই গুরু শিষ্য, মানে ভাই বোন ওদের মধ্যে এগুলো আলোচনা হয়, গুরুদেব গুরুমার সান্নিধ্যে সব আলোচনা হইতে পারে, অন্য কোথাও নয়। কেন গুহ্যতত্ত্ব? কেন না এই কৃষ্ণ কথা হরিকথা এমনই গুহ্যতত্ত্ব, এগুলি যেখানে সেখানে বলা যাবে না। কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে না এই কারণে সবাই নিতে পারবে না, সবাই নিতে পারবে না। একমাত্র গুরু আশ্রয় না হলে, গুরু যদি শক্তি প্রদান না করে, গুরু যদি কৃপা না করে, এসব কথা সে নিতে পারবে না, বিশ্বাস করবে না। আমরা বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বলি না? তাহলে আমরা বিশ্বাস করব, যেখানে সেখানে বিশ্বাস করলে তো হবে না। বিশ্বাস সেখানেই করব যেটা সঠিক, যেটা সত্য। বিষ খেলে তো মানুষ মারা যায়, তাই না? বিষের কাজ বিষে করে। তাহলে এখন আমি যদি মনে করি, মানে বিশ্বাস করি যে বিষ খেলে মরবো না, বিষে কিন্তু ছাড়বে না, তাহলে বিশ্বাস আমাকে করতে হবে গুরু বাক্য আর শাস্ত্রে যা লেখা আছে, দুইয়ে করে ঐক্য, দুইয়ে মিলিয়ে নিয়ে আমি তাকে বিশ্বাস করব। তাহলে আমার শাস্ত্রে লেখা আছে, আমার গুরুদেব তা বলছেন, সেটা আমি বিশ্বাস করব, এবং বিশ্বাস করলে সেই জায়গায় আমি সেই বিশ্বাসের ফল আমি পাবো, কেননা সেটা সত্য। তাহলে আমাদের গুরুদেব যা বলবেন আমরা সেটা শাস্ত্রের সাথে মিলিয়ে নিয়ে আমরা অনুশীলন করব। অনুশীলন মানে কি? আমরা যখন লেখাপড়া করি তখন এখানে লেখা ছিল অঙ্ক বইতে অনুশীলনী 1, অনুশীলনী 2, তার মানে হলো অঙ্কগুলো তুমি করতে থাকো, করতে করতে তুমি অঙ্ক শিখে যাবে। তো গুরুদেব আমাদেরকে যে পদ্ধতি দেবেন, ভজন সাধনের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা ধাপে ধাপে অনুশীলন করতে করতে আমরা একদম সঠিক জায়গায় পৌঁছে যাব। আমাদের আরাধ্য যে ধন সম্পদ সেটা আমরা পাবো। তো তাহলে বলে গুরু কৃপা। গুরু কৃপাটা কি? গুরু কৃপাটা হলো নিজে করে পাওয়া। আপনার গুরুদেব, আমার গুরুদেব আমাকে নাম শুনিয়েছে, জানিয়েছে, এবং আমাকে আমার পরমেশ্বর ভগবানের সে সচিত্র সময় আনন্দ বিগ্রহের ভজনা সাধনা করতে বলেছে। কিভাবে করবো আমাকে সেটা বলে দিয়েছে। আমি যদি না করি, গুরুদেব দিতে পারবে আমাকে? পারবে না, আমাকে করতে হবে। গুরুদেব আমাকে সহায়তা করবে, সাহায্য করবে। যেটা আমি বুঝবো না সেটা আমাকে বুঝিয়ে দেবেন, যেটা আমি করতে পারবো না, পাচ্ছি না, সেটা কিভাবে অর্থাৎ আমার সাফল্য আসবে সেটা গুরুদেব সে পথ আমাদেরকে একটার পর একটা, এটা না হলে এটা না হলে এটা, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাকে ঠিক জায়গায় নিয়ে আসবেন। এটা গুরুদেবের দায়িত্ব। কিন্তু গুরুদেবের উপর সম্পূর্ণ ভরসা রেখে এবং আমাকে সবকিছু গুরুদেবের শ্রীচরণ অর্পণ করে দিয়ে, গুরু আমি তোমার হলাম বলে আত্মসমর্পণ করতে হবে। আর কি সাধনা ভজনা করতে হলে দেহের যে বিষয়, আমাদের দুটো বিষয় আছে, একটা হলো বাহ্য বিষয় আর একটা হলো দেহের বিষয়। এই বিষয় থাকতে হবে।
তাহলে বাহ্য বিষয় কি? বাহ্য বিষয় এই যে পুত্র পরিজন, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। আর দেহের বিষয়টা কি? দেহের বিষয়টা হলো কাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলি আমাকে ছাড়তে হবে সব। তাহলে কি এগুলিকে বাদ দিতে হবে? না। আমাদের দেহের মধ্যে প্রতিটা অঙ্গ, প্রতিটা একদম মাথা চুল থেকে আরম্ভ করে প্রতিটা অঙ্গ গুরু সেবায় ব্যবহার করা হয়। সুতরাং কোনো অঙ্গ বাদ দেওয়া হবে না, তাই তো? তাহলে কামকে কি আমরা বাদ দেব? না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রূপ, দর্শন কিছু বাদ যাবে না, সব কিছু গুরু সেবায় লাগাতে হবে। তাহলে বললেন এগুলো বাদ দিতে বলেননি, স্বভাবটা পাল্টাতে বলেছেন। সাধারণত আমরা মায়াময় জীব, আমাদের নিম্নগতি স্বভাব, অর্থাৎ কামের নিম্নগতি স্বভাব। এর নিম্নগতি স্বভাবটাকে কি করতে হবে? ঊর্ধ্বগতি করতে হবে। দেহের সবচাইতে মূল্যবান বস্তু রক্ষা করতে হবে। দেহের সবচাইতে মূল্যবান বস্তু কি? গীতায় বললেন বীজ রূপে আমি সমস্ত জীবের মধ্যে বিরাজমান। বীজই পরমেশ্বর ভগবান, ভগবানের ঐশ্বর্য শব্দ। এই ঐশ্বর্য শব্দটা দিয়ে বললেন নন্দের নন্দন ভজন ভজন নন্দন। তাহলে নন্দের নন্দন তো ভগবান, তিনি আবার ভজন নন্দন ভজন, কেমন কথা হইল? ভগবান শ্রীকৃষ্ণের দুটি রূপ, একটা হলো ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য রূপ। ঐশ্বর্য রূপে বীজ রূপে তিনি সমস্ত জীবের মধ্যে আছেন, আর মাধুর্য রূপে তিনি যোগে যোগে অবতীর্ণ হন। যোগে যোগে, যোগবিহীন নয়, যোগে। সেটা বলছি একটু পরে। তাহলে বীজই পরমেশ্বর ভগবান। স্বামী বিবেকানন্দ বললেন দেহের সবচাইতে মূল্যবান বস্তুকে যে ধারণ করে সে ধার্মিক, ধারণ করার নাম ধর্ম। হরে কৃষ্ণ। তাহলে ধর্ম কি? ধর্ম কি বইতে? যার যার ধর্ম তার সাথে। আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম নিচের দিকে যাওয়া। তাদের এই ধর্মগুলো যদি ধর্মবিহীন যদি হয়ে যায়, আগুন যদি পোড়াইতে না পারে, তাহলে আগুনের অস্তিত্ব থাকবে না। আমরাও মানুষ, আমাদের পরমেশ্বর ভগবানের ভজনা সাধনা করতে হবে। আমাদের ধর্ম কি? ধারণ করা। কাকে ধারণ করা? ভগবানকে ধারণ করা। বীজকে ধারণ করা। এই বীজকে ধারণ যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার নাম পূর্ণ হবে না। বলে না, একবার নাম নিলে যত পাপ করে, জীবের সাধ্য নয় তত পাপ করে। তাহলে এই বীজ ধারণ করতে হবে। বীজ ধারণ না করলে ধর্ম হবে না, সে অধার্মিক। অধার্মিক কি হবে? ধার ধারে যাবে, তার অস্তিত্ব থাকবে না, সে মানুষ থাকবে না, অমানুষ হবে। তো সুতরাং সর্বপ্রথম আমাদের সত্য হলো বীজকে ধারণ করতে হবে। বীজকে ধারণ করতে হলে কি করতে হবে? বীজকে ধারণ করতে হলে কামকে ঊর্ধ্বগামী স্বভাবে পরিণত করতে হবে। কাম, তাহলে আমাদের কামকে ঊর্ধ্বগামী করতে হলে কি কি করতে হবে, এটা কিভাবে, কি কি ভাবে এটা ঊর্ধ্বগামী হবে, সেই দিকে আমাদের এগুতে হবে। তো সর্বপ্রথম আমাদের রোগ, ভবরোগ আমরা বলি না, ভবরোগটা হইল এই নিম্নগামী স্বভাব। এই ভবরোগ সারাইতে হলে, যেমন আমাদের যদি কারো অসুখ বিসুখ হয়, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে যেমন রোগ সারে, আমাদের এই ভবরোগ যদি সারাইতে হয়, তাহলে ওই চরণামৃত পান করতে হবে। চরণামৃত হলো ঔষধ। জয় রাধে। এই চরণামৃত পান করলে কি হবে? চরণামৃতের অ্যাকশনে, চরণামৃতের অ্যাকশনে আমাদের শুধু ভবরোগ নয়,
অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সমস্ত ষড়ঋতু, দশ ইন্দ্রিয় সব গুরুমুখ হয়ে যাবে, মানে গুরু সেবায় ব্রতী হয়ে যাবে। তাহলে আমাদের এই চরণামৃত কিভাবে কোথায় পাওয়া যাবে এটা আমাদের জানা দরকার। তাহলে চরণামৃত কোথায় পাওয়া যায়? এই চরণামৃত পাওয়া যায় শ্রী চরণে, শ্রী বদনে, শ্রীবাস আঙ্গিনায়, যেখানে হরির নাম হয়। তাহলে এই জিনিস, এই জায়গাগুলো আমাদের চিনতে হবে। না চিনলে বাবা আমি কোথায় যাব? শ্রীচরণ চিনলাম না, শ্রীবদন চিনলাম না, শ্রীবাস অঙ্গন চিনলাম না, অদ্বৈতের স্বরূপ জানলাম না, নিত্যানন্দের স্বরূপ জানলাম না, গৌরের স্বরূপ জানলাম না, তাহলে আমার সাধন ভজনটা হবে কি করে? তাহলে শ্রী বদন কোথায় সেটা আমাদের জানতে হবে। ওই শ্রী বদনে মাসে মাসে যোগে আমার এই গৌর হরি রসময় সচ্চিত আনন্দ বিগ্রহ অবতীর্ণ হন। সেইখানে গিয়ে সন্ধান করতে হবে। সেখানে গিয়ে সন্ধান করে পদ্ধতির মাধ্যমে পান করতে হবে প্রসাদ। গুরু সেবা দিয়ে, গুরু সেবা আনতে গুরু যে মহাপ্রসাদ প্রদান করবেন সে মহাপ্রসাদ ভক্তদের পান করতে হবে, সাধককে পান করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে সে প্রসাদের সন্ধান যতক্ষণ পর্যন্ত না করবেন, সে প্রসাদ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই স্বভাবগুলি যাবে না। আমাদের এই স্বভাবগুলিকে পরিবর্তন করে এই প্রসাদে। হরে কৃষ্ণ। তাহলে আমরা এটা কোথায় জানবো? ওই শিক্ষাগুরুর থেকে জানতে পারবো। তিনি আমাদের শ্রী বদন, শ্রীবাসঙ্গন বলেন, শ্রী বদন বলেন, শ্রী চরণ বলেন, দেখিয়ে দেবেন। শ্রীচরণ বলে অনেকে যারা অনুমানের ভক্ত তারা মনে করেন যে আমাদের এই দুইটা চরণ। না, তা নয়। যুগল চরণ, যুগল চরণ তাহলে রাধার চারটা চরণ, দুটো চরণ, কৃষ্ণের দুটো পার আর রাধার দুটো পার, থাকে না হয় তো যুগল হইলে কি করে? তাহলে যুগল চরণ কোনটা চিনতে হবে বাবা, জানতে হবে। বদন বলছে আধারে অধর দিয়ে চরণামৃত পান করো। তাহলে সে অধরটা কোথায় আমাদের জানতে হবে, সন্ধান করতে হবে, গুরুর থেকে জানতে হবে। গুরুর কাছে উপাসনা নিয়ে বাড়িতে বসে থাকলাম হবে না বাবা, গুরুর সাথে লেনা দেনা করতে হবে, গুরুর কাছে আসতে হবে, গুরুর কাছে জানার স্পৃহা থাকতে হবে। গুরু কোনোদিন যেতে যেতে দেয় না। বলে কেন দেয় না? দেওয়া উচিত। আরে বাবা তুমি, তোমার নাই, তোমার যে এগুলা নেয়া বা করার তোমার ইচ্ছা নেই, তো তোমাকে তো শুধু শুধু দিয়ে লাভ নেই। তাহলে গুরু সঙ্গ, আমাদের গুরু সঙ্গ করতে হবে। এবার বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোক মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের সাধু তো চিনতে হবে নাকি? তো সাধু জগতের মধ্যে যেসব সাধুগুরু বৈষ্ণবের দেহের মধ্যে আমার চৈতন্যের প্রকাশ হয়েছে তারা সাধু। আর সাধু হইলেন আমার গৌর হরি। সাধু অর্থাৎ গৌরের যে সত্তা, গৌরের যে সত্তা অর্জন করতে পেরেছেন তিনি হইলেন সাধু। তার এই কাঁচা দেহ
পাকা দেহে পরিণত হয়েছে। এই দেহ, সমস্ত দেহের মধ্যে সমস্ত দেহটা রসময় সচ্চিত আনন্দ বিগ্রহে পরিণত হয়েছে। তিনি হইলেন সাধু জগতের মধ্যে। আর আমার সাধু হইলেন গৌর হরি, সাধু হইলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সাধু হইলেন শ্রী রাধা। তাহলে আমাদের সেই সাধু সঙ্গত করতে হবে নাকি? তাহলে এবার তাদের স্বরূপ জানতে হবে। তারা রসাকারে আছেন, তাহলে সে রসের সঙ্গ করতে হবে। ওই রসময় সচ্চিত আনন্দ বিগ্রহ অর্থাৎ যোগে, মাসে মাসে যোগে শ্রী বদনে বা শ্রী চরণে আমার পরমেশ্বর ভগবানের যে আগমন হয়, সেই সত্তা দর্শন করলে এই মনের ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আর পরশ স্পর্শ করলে প্রেম তরঙ্গ হয়। বাবা আমার সাথে না, আমি কৃষ্ণ কথা হরি কথা হয়তো একটু শিখেছি বই দেখে দেখে, কিন্তু আমার মধ্যে, আমাদের দেহের মধ্যে কৃষ্ণ সত্তা বলতে কিছু নেই। আমার সঙ্গ করলে আপনাদের কিচ্ছু হবে না। তাহলে সাধু সঙ্গ এটাকে বলা হয়। ভক্ত ভগবানের যে সঙ্গটা হয়, এটা হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ যদি কোনো সাধক করতে পারে, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাতে কোনো ভুল নেই। তাহলে এবার আসি আমাদের এক বিষয়। দেখেন, নরোত্তম ঠাকুর বৃন্দাবনে বসে, তিনি বৃন্দাবনে বসে আছেন, কিন্তু বৃন্দাবনবাসী বৃন্দাবনে বসে কলম দিলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হবে হাম হেরিব মধুর বৃন্দাবন। কারণ কি? তিনি তো বৃন্দাবনে বসে বৃন্দাবন দর্শন করছেন না, বৃন্দাবনকে দেখতে পাচ্ছেন না। তিনি কেন এই কলমটা দিলেন? তার বাবা, তার দাদারা অনেক পয়সাওয়ালা ছিল, তৎকালীন সময়ে জমিদার ছিলেন। সেই সমস্ত কিছু বিষয় ফেলে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেছেন। তাহলে তার বিষয় তো ছেড়ে দিয়েছেন, তিনি বিবাহ করেননি, তার কোনো ছেলে সন্তান নেই, সেদিকেও কোনো বিষয় নেই। তাহলে আবার কোন বিষয়ের কথা বললেন? বাবা ত্যাগের বিষয়ে কথা বলেছেন। নরোত্তম ঠাকুর বললেন, কবে আমার এই কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সারা আমি কোনদিন হব, এই বিষয়গুলো আমি কোনদিন ছাড়তে পারবো, আর সেদিন আমার কবে হবে আমি বৃন্দাবন দর্শন করব। বৃন্দাবন ভূমি, বৃন্দাবন দর্শন নয় বাবা, এই দেহের মধ্যে বৃন্দাবন রয়েছে। দেহের বৃন্দাবন আমাদের দর্শন করতে হবে, দেহের বৃন্দাবনের খোঁজ নিতে হবে। দেহের বৃন্দাবনের খোঁজ নিতে হবে। দেহের বৃন্দাবনের খোঁজ নিয়ে আমাদের এই দেহটা কি, যেমন আমাদের বললেন গীতায়, যে বললেন গীতার একদম প্রথম শ্লোকে বললেন কি, যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রটা হইল ধর্মক্ষেত্র, এটা যেন তেন জায়গা নয়, এটা ধর্মক্ষেত্র। তাহলে এখানে ধর্ম আর ধার্মিক আর অধার্মিকদের মধ্যে যুদ্ধ হবে। তা আমাদের এই দেহটাও কুরুক্ষেত্র, সমস্ত দেহটা কুরুক্ষেত্র। এখানে ধর্ম ধার্মিক পঞ্চ পাণ্ডব, তাদের সাথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর অধার্মিক কুরুরা রয়েছে। এদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের সাধন বদনটা হইল ধার্মিক ধর্ম। আমরা আমাদের ধর্মের আশ্রয় নিয়ে
আমাদের অধর্মের অধার্মিক যারা তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে যুদ্ধে জয় লাভ করতে হবে। এবার সে ধর্মযুদ্ধটা কি? ধর্মযুদ্ধটা আর কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের মধ্যে ওই ধর্মযুদ্ধটা আমাদের করতে হবে। ধর্মযুদ্ধ করে আমাদের বিজয় হইতে হবে, অর্থাৎ আমাদের কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে ফেরাতে হবে, কৃষ্ণ সেবায় লাগাইতে হবে, কৃষ্ণ ভজনে লাগাইতে হবে। বললেন কৃষ্ণ প্রেম রস, একটা হলো প্রেম আর একটা হলো রস, একটা হলো কৃষ্ণ প্রেম আর একটা হলো কৃষ্ণ রস। কৃষ্ণ প্রেম রসের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে কৃষ্ণ প্রেমটা কি? কৃষ্ণ প্রেমটা বাবা জগতের প্রেম নয়। জগতে আমরা যে স্বামী স্ত্রী মা বাবা কি বলে আপনার ওই প্রেমিক প্রেমিকা এ ধরনের কোন প্রেম নয়। কৃষ্ণ প্রেমটা কোথায় থেকে উৎপন্ন হয়? কৃষ্ণ প্রেমটা উৎপন্ন হয় কাম হতে। মূল জানে না কামকে দোষে, কাম হইতে প্রেম প্রকাশে। তাহলে কৃষ্ণ প্রেম কাম থেকে উৎপন্ন হয়। কাম যখন নিবারণ হয়, কাম যখন নিষ্কামে পরিণত হয়, নিষ্কামে পরিণত হইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরে কৃষ্ণ। সেই কৃষ্ণ প্রেম কেমন? সেই কৃষ্ণ প্রেম অপুরান্ত আনন্দময়, অপুরান্ত আনন্দময়। তাহলে আত্মকাম, আত্মকামটা কি? যখন আমি আত্মসুখকে কামকে ব্যবহার করব সেটা হলো আত্মকাম। এই কামকে যখন কৃষ্ণ সুখের জন্য ব্যবহার করব সেটা হলো নিষ্কাম, সেটাকে বলে নিষ্কাম। এর যতক্ষণ পর্যন্ত আমরা নিষ্কামী হতে না পারবো ততক্ষণ কৃষ্ণ প্রেমের উদয় হবে না। আর এই কৃষ্ণ প্রেমের উদয় করতে হলে রসের আশ্রয় নিতে হবে। বৃন্দাবনের 400 বাৎসল্য মধুর, পঞ্চরসের যে কোনো এক রসের আশ্রয় নিতে হবে। তো তার মধ্যে বাবা মহাজন এই চৈতন্য চরিতামৃতে কলম দিলেন 400 মধুর, শান্ত 400 বাৎসল্য মধুরের 5টা যে রস, এই রসের মধ্যে সবচাইতে সর্বোত্তম হলো মধুর সিংহার রস। এই মধুর সিংহার রসের আশ্রয় নিতে হবে। মধুর সিংহার রসের আশ্রয় নিলে আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরে কৃষ্ণ। তাহলে একজন সাধকের কৃষ্ণ প্রেম রস সম্পর্কে যদি জানা না থাকে তাহলে তো সেই সাধনা ভজনা করতে পারবে না। তাহলে সাধনা ভজনা সেটা যদি জানতে হয় উপাসনার গুরু থেকে জানতে হবে যে বাবা কৃষ্ণ প্রেমটা কি আর রসটা কি, তাই তো? হরে কৃষ্ণ। তাহলে এ হলো আমাদের সাধনা ভজনার মূল চাবিকাঠি। আমি একটু চৈতন্য চরিতামৃতে যাই। হরে কৃষ্ণ।